নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গেম পাস। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এবং আজকের বেশ কিছু নিউজ আছে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড। তো সেই ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যে সমস্ত তথ্য আছে, নিউজগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে দিয়ে দেব। তার আগে বলি, যদি কেউ আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অ্যাড করে দিও। এবং এরকম বিভিন্ন রকম ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলার সংক্রান্ত তথ্য বা খবর জানার জন্য বা সবার আগে পেতে তোমরা অবশ্যই বেল আইকনটাকে অ্যাড করে দিও। তো চলো, আজকের ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা প্রথমে শুরু করা যাক। ইন্ডিয়ান ফুটবলে তো কয়েকদিন ধরে চলছে একটা কথা কন্টিনিউ চলছে যে কেরালা তাদের হেড কোচ কে হতে চলেছে। কেরালার হেড কোচ পরিবর্তন হবে এবং কেরালার হেড কোচ হিসেবে পরিবর্তন তারা করতে চলেছে। এবং শোনা যাচ্ছে যতদূর এক সপ্তাহের মধ্যে তার নাম ঘোষণা করে দেবে। তবে বেশ কিছু কোচের নাম শোনা যাচ্ছে এবং সেই কোচের নাম থেকে যেগুলো মেনলি সামনে আসছে সেগুলো হাবাসের নামও সামনে এসছে। আমাদের মোহনবাগান সুপার জায়ান্টসে কোচিং করিয়ে যাওয়া দ্য গ্রেট হাভাস সে নাম শোনা গেছে। এবং তবে যতদূর শোনা যাচ্ছে যে হাবাস কেরালাতে যেতে আগ্রহী নয়। তারপর আরেকটা কোচের নাম শোনা যাচ্ছে আমাদের মলিনা, বর্তমান কোচ মোহনবাগানে। তো মলিনার কথা নাম শোনা যাচ্ছে, কিন্তু মলিনাও সম্ভবত কেরালাতে যেতে রাজি নয়। এবং আরেকটা নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে সার্জিও লোবেরা। সার্জিও লোবেরা হয়তো কেরালাতে যেতে ইন্টারেস্ট দেখিয়েছে। এবং আহ, ওটা কি উড়িষ্যা এফসির সাথে সার্জিও লোবেরার যে একটু সমস্যা চলছে এবং ঝামেলা হয়েছে, দূরত্ব বেড়েছে। তো সেই জন্য যতদূর সম্ভব সার্জিও লোবেরা কেরালাতে যেতে চলেছে। এটা গেল প্রথম খবর। তো আর নেক্সট খবরে আসি, সেটা হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজ। খেলনাও থেকে জানানো হয়েছে যে ব্রাইসন ফার্নান্ডেজকে খেলনাওতে প্রচার করা হয়েছে যে ব্রাইসন ফার্নান্ডেজ এর উপর মোহনবাগানের যথেষ্ট ইন্টারেস্ট আছে। এবং মোহনবাগান নাকি ইন্টারেস্ট দেখাচ্ছে যে ব্রাইসন ফার্নান্ডেজকে তাদের নেওয়ার জন্য। তবে ব্রাইসন ফার্নান্ডেজ যে গোয়ার টিমে খেলছে, সে যে পজিশনে খেলছে সেই পজিশনে মোহনবাগানের যথেষ্ট প্লেয়ার আছে। তবে এখন মনে হয় সম্ভবত ব্রাইসনকে নেওয়াটা ঠিক হবে না, আমার যেটা মনে হয়। তবে ম্যানেজমেন্ট যেটা ঠিক করবে সেটার উপর নির্ভর করবে। কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজের আগ্রহ থাকলেও হয়তো ব্রাইসন ফার্নান্ডেজকে এখন নেওয়াটা উচিত হবে না। তবে সেটা আমরা সামার উইন্ডো পর্যন্ত দেখতে থাকি, কারণ সামার উইন্ডোতে কি নিউজ আছে, আপডেট, সেটা আমরা তোমাদেরকে বলে দেবো। তারপরে তাছাড়া ব্রাইসন ফার্নান্ডেজের মতো রয়েছে পিভি বিষ্ণুর ওপরেও একটা ইন্টারেস্ট আছে বলে শোনা যাচ্ছে। পিভি বিষ্ণু থেকে আমার মনে হয় ব্রাইসন যথেষ্ট বেটার অপশন। তবে পিভি বিষ্ণুকে ছাড়বে কি ইস্ট বেঙ্গল রেখে দেবে সেটাও জানা নেই। তবে পিভি বিষ্ণু আমাদের মোহনবাগানের জন্য যথেষ্ট এফেক্টিভ নাও হতে পারে। আর 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 দুটো নিউজ আছে, সে দুটো হচ্ছে দুটো সাইড ব্যাক। একটা হচ্ছে নওরেন রোশন সিং আর আরেকটা হচ্ছে টেকচাঁদ অভিষেক সিং। দুটো প্লেয়ারই যথেষ্ট ট্যালেন্টেড। টেকচাঁদ অভিষেক সিংও যথেষ্ট ট্যালেন্টেড, দুটো পায়ে খেলতে পারে, বল ধরে খেলতে পারে এবং যথেষ্ট এবিলিটি রয়েছে। বয়স অল্প, যদি এই প্লেয়ারটাকে পেয়ে যায় মোহনবাগান তাহলে চোখ বন্ধ করে মিনিমাম 10 বছর। শুভাশিস বোস আছে, তার সাথে যদি বা এইরকম মিডিল অর্ডারে আমাদের আপুইয়া আছে, সাইড ব্যাক, লেফট ব্যাক এবং রাইট ব্যাক হিসেবে আহ, আশিস রায় আছে। তাদের অপশন খুলে যেতে পারে মোহনবাগান কোচের কাছে।
এবং যেহেতু সামনে রয়েছে আমাদের আহ, এশিয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, তো সেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু ট্রাভেল করতে হবে, তো সেহেতু ট্রাভেল করার জন্য প্লেয়ারদের চোট আঘাত লাগতেই পারে। তো সেই জন্য প্লেয়াররা যাতে চোট আঘাতে হয়ে যায় তাহলে তার জন্য অপশন রাখা দরকার। তবে আমার মতে নরেন রোশন সিং এবং টেকচাঁদ অভিষেক সিং এই দুটো প্লেয়ার যারা রয়েছে তার জায়গায় কিন্তু অবশ্যই লেফট ব্যাক হিসেবে অবশ্য শুভাশিস বোস রয়েছে, আশিক কুনিয়ান রয়েছে। আশিক কুনিয়ান যথেষ্ট চোটাঘাতের মধ্যে সমস্যা দিয়ে যাচ্ছে, কিন্তু তাও উম, যদি এই দুটো প্লেয়ারকে পাওয়া যায় খুবই ভালো। সেটার জন্য সামার উইন্ডো পর্যন্ত ওয়েট করতে হবে, কিন্তু যদি না পাওয়া যায় তাও নিয়ে আসার জন্য একটা চেষ্টা চলবে। তবে হ্যাঁ, যেমন আমরা আগের বারে দেখেছিলাম ইস্ট বেঙ্গল মোহনবাগানের জন্য যেমন আপুইয়া এবং জেকসন সিং এর মতো যেরকম আহ, ইস্ট বেঙ্গল মোহনবাগানের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল এই প্লেয়ার দুটোকে নেওয়ার জন্য। একজন গেছিল, একজন আপুইয়া যেমন চলে এসেছিল মোহনবাগানে, আর জেকসন সিং চলে গেছিল ইস্ট বেঙ্গলে, সেরকমই এই দুটো প্লেয়ারও কিন্তু আসতে চলেছে কলকাতাতে। তবে কে কোন দলের জার্সি গায়ে দেবে সেটা উইন্ডো পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো চলে আসি পরবর্তী খবরে। একটা মিডফিল্ডার হিসেবে, মিডফিল্ডার না, আমাদের সেন্টার ব্যাক হিসেবে তো মেহতাব সিং এর উপর একটা সেন্টার মেহতাব সিং এর উপর একটা ইন্টারেস্ট রয়েছে। এবং মেহতাব সিং এখন যথেষ্ট মুম্বাই সিটিতে খেলছে এবং যথেষ্ট হাই ভ্যালুর প্লেয়ার। এখন আশিস ম্যাগি জানাচ্ছে যে এই প্লেয়ারটাকে যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সকে অথবা তোমার মেহতাব সিংকে অবশ্যই 2 থেকে 2.5 কোটি টাকার একটা ফিস দিয়ে তবে নিয়ে আসতে হবে। তবে আমার মতে শুভাশিস বোস যেখানে খেলছে, আশিস রায় যেখানে রয়েছে, তবে মেহতাব সিং যদি আসে তাও একটা অপশন বাড়বে, তো সেটার জন্য দেখতে পারে কোচের অপশন বাড়ানোর জন্য সামনের এএফসি চ্যাম্পিয়ন্স এর জন্য সেটাও হতে পারে। আরেকটা নিউজ আছে, সেটা এটার জন্য অবশ্যই যেটা ওয়েট করতে হবে, সামার উইন্ডোতেই ওয়েট করতে হবে। এবং আরেকটা যে নিউজটা রয়েছে সেই নিউজটা রয়েছে হচ্ছে জ্যাকসন ইরভিন। এই নিউজটা প্রচন্ড ঘোরাঘুরি করছে বাজারে। তবে জ্যাকসন ইরভিন হচ্ছে অস্ট্রেলিয়ান প্লেয়ার, অস্ট্রেলিয়ান মিডফিল্ডার মূলত। এবং যদি এটা আইএসএল এ আসে, এই প্লেয়ারটা যদি আইএসএল এ আসে, আইএসএল এর লেভেলটা অনেকটা হাই হয়ে যাবে। যেমন আমরা দেখেছি যে বেশ কিছু প্লেয়ার যারা এসছিল, যেমন আহমেদ জাহু টাইপের প্লেয়ার, এরা মিডল অর্ডারে এসে যদি তাদের নিজস্ব সেরা ছন্দে থাকে এরা, তাহলে কিন্তু এরা যথেষ্ট পরিমাণ প্রেসার দিয়ে অপোনেন্টের কাছে ম্যাচ বের করে নেওয়া এদের কাছে কোনো ব্যাপারই নয়। সেই রকমই যদি জ্যাকসন ইরভিন এখানে আসে খেলতে, তাহলে অন্য কোনো টিমের পক্ষে তাকে আটকানো আমার মনে হয় সম্ভব নয়। কারণ আপুইয়ার সাথে যদি জ্যাকসন ইরভিন খেলেন, আপুইয়া একটু নিচ থেকে আর জ্যাকসন ইরভিন উপর থেকে, এবং তাহলে ম্যাকলারেন, লিস্টেন কোলাসো, মনবীর সিং বলো, এই সমস্ত প্লেয়ার গুলোর কাছে ক্রমাগত বল পাস হতেই থাকবে এবং গোলের অপশন খুলে যাবে। তো আইএসএল এ যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেল হবে এবং অন্য কোনো টিম পাবে বলে আমার মনে হয় না। কারণ বর্তমানে জ্যাকসন ইরভিন হচ্ছে অস্ট্রেলিয়ান টিমের নিয়মিত প্লেয়ার এবং এখন বয়স মাত্র 32 এবং রানিং বলতে গেলে তার কেরিয়ার। এই কেরিয়ারে সে এখন খেলছে বুন্দেসলিগা। তবে সে আসবে কিনা সেটা কিন্তু আমার পক্ষে আমার মনে হচ্ছে যে এটা সম্ভব হবে না। কারণ যেহেতু 2026-এ ফুটবল বিশ্বকাপ আছে এবং অস্ট্রেলিয়া যেহেতু ফুটবল বিশ্বকাপ খেলবে, সেহেতু জ্যাকসন আরভিন হয়তো চাইবে না 2026-এর আগে নিজের মেন টিম থেকে বা নিজের দল থেকে ছেড়ে, ইউরোপ ছেড়ে, বিশেষ করে ইউরোপের বুন্দেসলিগা, জার্মানিতে বুন্দেসলিগা খেলছে, সেই বুন্দেসলিগা ছেড়ে এসে সে এখানে খেলতে চাইবে না, আমার যেটা মনে হয়।
তবে দেখা যাক, মোহনবাগান তো সবকিছুই পসিবল করলেও করতে পারে, কারণ মোহনবাগান যাকে একবার টার্গেট করে তাকে কিন্তু অবশ্যই নিয়ে আসার চেষ্টা করে, এবং সেটা যদি এ মরশুমেও না হয় পরের মরশুমে বা পরের বছর নিয়ে আসবেই। যেমন মোহনবাগানের টার্গেটে আপুইয়া ছিল, আপুইয়াকে 1 বছর 2 বছর ধরে ওয়েট করে করে আপুইয়াকে অবশ্যই নিয়ে এসছে। তারপর ছিল জিমি ম্যাকলারেন, ম্যাকলারেনকেও ওয়েট করে তাকেও নিয়ে এসছে, এবং মোহনবাগান ইরভিনকেও করেছে, এবং হেক্টর উডস থেকেও অনেকদিন ধরে টার্গেট করে করে তাকেও অবশ্যই মোহনবাগানে খেলিয়েছে, এবং জ্যাকসন ইরভিনকেও এরা অনেকদিন থেকে মোহনবাগান টার্গেট করে রেখেছে। তবে আমার মনে হয় এবছর না হলে 2026 বিশ্বকাপের পরে জ্যাকসন ইরভিন অবশ্যই হয়তো মোহনবাগানে খেলতে পারে। তবে মোহনবাগান যদি সেটাও পসিবল করে দিতে পারে তাহলে তো সেটা অসাধারণ একটা ঘটনা হতে চলেছে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে। এবং মোহনবাগান যেটাকে টার্গেট করে, মূলত যে প্লেয়ারটাকে টার্গেট করে সেই প্লেয়ারটাকে অবশ্যই তারা মোহনবাগান নিজের দলে খেলানোর জন্য কতটা পর্যন্ত টাকা নিয়ে কোনোদিন ভাবে না, টাকা নিয়ে কোনোদিন চিন্তা করে না। সঞ্জীব গোয়েঙ্কা যত খুশি টাকা দিতে রাজি আছে, কিন্তু প্লেয়ারটাকে যাতে নিয়ে আসতে পারে সেটার চিন্তা ভাবনা থাকে। তো সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে সামার উইন্ডো পর্যন্ত। তো দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আরো যদি পরবর্তীকালে কোনো রকম আপডেট থেকে থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো বন্ধুরা, এই পর্যন্ত, টাটা।